আজকে আমরা ক্লাস 7-এ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, কোন কোণের অন্তঃসমদ্বিখণ্ড ও বহিঃসমদ্বিখণ্ডকে মধ্যবর্তী কোণের মান কত? তো মনে করো এটা একটা কোণ, এটা একটা কোণ। তো এই কোণের অন্তঃসমদ্বিখণ্ড, তো এই কোণের অন্তঃসমদ্বিখণ্ড মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। আমি ধরলাম এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এটা, আর এই কোণের বহিঃসমদ্বিখণ্ড হবে এই বাহুটাকে আমাদের এইভাবে বর্ধিত করতে হবে। নিচে এই বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে এটা হচ্ছে বহিঃকোণ, এই বহিঃকোণের সমদ্বিখণ্ডকটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ড, বহিঃকোণের সমদ্বিখণ্ডকটাই হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে তাহলে এটা হলো অন্তঃসমদ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড, আর এটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড। এই অন্তঃসমদ্বিখণ্ডক আর এই বহিঃসমদ্বিখণ্ডকের মাঝের এই কোণটা বের করতে হবে, এই কোণটার মান কত। তা আমি ধরলাম এটা এ, বি, এখানে দিলাম সি, এটা ডি, আর এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ। যখন আমরা বিসি বাহুটাকে যে বর্ধিত করেছি এটা ধরো এ বিন্দু পর্যন্ত বাড়িয়েছি। এখন দেখো আমরা ধরি কোণ এবিসি সমান সমান এক্স ডিগ্রি, কোণ এবিসি সমান সমান ধরলাম এক্স ডিগ্রি। কোণ এবিসি যদি না সরি এটা 2x ডিগ্রি ধরি, কোণ এবিসি সমান সমান 2x ডিগ্রি, তাহলে বিডি যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক তাহলে এই কোণটাও হবে এক্স ডিগ্রি, সমান দুই ভাগে ভাগ করেছে এই কোণটাকে, আর এই কোণটাও হবে এক্স ডিগ্রি। এখন দেখো কোণ এবিসি হচ্ছে 2x ডিগ্রি, তাহলে বাকি এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 2x ডিগ্রি, কারণ একটি সরলরেখার উপর এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে এই পর্যন্ত কোণটা হচ্ছে এবিসি হচ্ছে 2x ডিগ্রি, তাহলে বাকি যে এ বি এফ কোণটা যে আছে এই কোণটা হবে 180 ডিগ্রি বিয়োগ 2x ডিগ্রি। তাহলে সুতরাং আমি লিখব কোণ এ বি এফ সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 2x ডিগ্রি। তাহলে এখন দেখো কোণ এ বি ই হবে এই যে এইটুক কোণ, এই যে এইটুক কোণ, এই যে এইটুক কোণ। তাহলে কোণ এ বি ই হবে, কোণ এ বি ই সমান সমান হবে হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 2x ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 2 দিয়ে 180 ডিগ্রিকে ভাগ করলে 90 ডিগ্রি বিয়োগ 2 দিয়ে 2x ডিগ্রিকে ভাগ করলে হবে শুধু x ডিগ্রি। তাহলে এখন দেখো এই কোণটার মান কত আসলো? এই কোণটার মান আসলো 90 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি। তাহলে আমাদের অন্তঃসমদ্বিখণ্ড, এই অন্তঃসমদ্বিখণ্ড আর এই বহিঃসমদ্বিখণ্ডকে মাঝে এই কোণটার মান কত হবে? টোটাল এই কোণটার মান হবে এই এক্স ডিগ্রি যোগ 90 ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি যোগ করতে হবে। তাহলে ডিবিই, তাহলে দেখো কোণ ডিবিই সমান সমান কত হবে? কোণ ডিবিই সমান সমান হবে এই কোণটার মান এক্স ডিগ্রি, তার সঙ্গে যোগ করবো আমরা 90 ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি, 90 ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি। এখন দেখো যোগ করলে কি হবে? মাইনাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি কাটা গেল, তাহলে কত? 90 ডিগ্রি। অর্থাৎ কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ড ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হয় 90 ডিগ্রি। মানে হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ড আর বহিঃসমদ্বিখণ্ড একটা আরেকটার উপর লম্বভাবে অবস্থান করে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, বলেছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ব্র্যাকেটে ইন্টু 5 স্কোয়ার এর মান কত? এটার মান কত হবে? দেখো 3 টু দি পাওয়ার 0 মানে কত বোঝায় দেখো। আগে দেখো মনে করো এখানে আমি লিখলাম a কিউব, তাকে আবার যদি a কিউব দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করলে 1 হয়, তাহলে a কিউবকে a কিউব দিয়ে ভাগ করলে 1 হবে। আবার যদি সূচকের সূত্র অনুযায়ী করি a কিউব বাই a কিউব সমান সমান কি হবে? a টু দি পাওয়ার ভাগের সময় কি হয়?
এই পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 3 বিয়োগ 3 সমান সমান কত হবে a⁻0। তাহলে দেখো এই যে a কিউব বাই a কিউব, এটা অর্থাৎ এটা হচ্ছে 1 এর সমান, আবার a কিউব বাই a কিউব এটা হচ্ছে a⁻0 সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব a⁻0 সমান সমান 1। a⁻0 সমান সমান কত হবে 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3⁻0 সমান সমান 1, 2⁻0 সমান সমান 1, x⁻0 সমান সমান 1, p⁻3⁻0 কত হবে 1 প্লাস 2⁻0 কত হবে 1 ইন্টু 5 এর মাথায় 2 মানে 5 ইন্টু 5। তাহলে দেখো 1 যোগে 1 কত হবে 2 গুণন 5 ইন্টু 5 কত 25। তাহলে 25 ইন্টু 2 কত হবে 25 ইন্টু 2 হচ্ছে 50। তাহলে এটাই উত্তর। নাম্বার 3 দেখো বলেছে 50 সংখ্যাটিকে 25% হ্রাস করলে সংখ্যাটি কত হবে। তাহলে 50 সংখ্যাটাকে আমরা কত হ্রাস করব 25%। আমি যদি ধরি যে 50 সংখ্যাটি হচ্ছে 100%। আমি ধরলাম 50 সংখ্যাটি হচ্ছে 100%-এর সমান। তাহলে এটাকে যদি আমি এই সংখ্যাটাকে যদি আমি 25% কমিয়ে দিই, হ্রাস করি অর্থাৎ কমিয়ে যদি দিই, তাহলে আমার কত পার্সেন্ট আরো থাকবে পড়ে থাকবে 100% থেকে আমি কত কমিয়ে দেবো 25% কমিয়ে দেবো। তাহলে 25% যদি মাইনাস করে দিই কত হবে 100% বিয়োগ 25% সমান সমান হবে 75%। তাহলে 25% কমানোর পর 75% পড়ে থাকবে। অতএব আমরা লিখব 50-এ 75% সমান সমান 50-এর 75/100। তাহলে এখন দেখো 50 দিয়ে 100-কে ভাগ করলে হয় 2 দিয়ে 75-কে ভাগ করলে কত হবে 37 দুগুণ 74, 1 থাকে 2 দিয়ে 1-কে ভাগ করলে দশমিক দিয়ে 0 নেব, 5 দুগুণ 10। তাহলে উত্তর কি হবে সংখ্যাটি কত হবে। তাহলে উত্তর লিখবো 50 সংখ্যাটিকে 25% হ্রাস করলে সংখ্যাটি হবে 37.5। নাম্বার 4 দেখো কি বলেছে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তার নাম কি। বলেছে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তার নাম কি হবে। তা আমরা জানি বর্গক্ষেত্র যে আছে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আবার আমরা এও জানি যে রম্বসেরও 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে রম্বস। তাহলে বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আবার রম্বসও একটা চতুর্ভুজ যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব আমরা উত্তর লিখব যে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তার নাম বর্গক্ষেত্র হতে পারে অথবা রম্বসও হতে পারে। কোশ্চেন নাম্বার 5 দেখো বলেছে -3st² প্লাস 6s²tu² মাইনাস 9s³ কে 3stu দ্বারা ভাগ করো। তো দেখো 3stu দ্বারা ভাগ করলে কি হবে। তো আমরা যখন এটাকে ভাগ করব তো আমরা প্রথমে লিখব কি -3stu² প্লাস 6s²tu² মাইনাস 9s³t²u³। এটার নিচে আমরা লিখব হচ্ছে 3stu। দেখো এই পুরোটাকে যদি এটা দিয়ে ভাগ করতে হয় তাহলে পুরোটা লিখে তার নিচে এটা লিখতে হবে। -3stu², এটা হচ্ছে একটা পদ, মানে মাইনাসের পরে একটা পদ, আবার প্লাসের পরে এটা একটা পদ, আবার মাইনাসের পরে এটা একটা পদ। তো 3stu দিয়ে যখন আমরা ভাগ করব তখন 3stu দিয়ে এটাকে একবার ভাগ করব, আবার এটাকে একবার ভাগ করব, আবার এটাকে একবার ভাগ করব। তো ভাগ করব কিভাবে দেখো, ভাগের সময় চিহ্ন গুণ হয়, এটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করছি। তো দেখো এর চিহ্ন হচ্ছে প্লাস, এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস।
এখন 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 লেখার দরকার নেই। এস এস দিয়ে এস কে ভাগ করলে এস এস কাটা যাবে, বা এস দিয়ে এস কে ভাগ করলে 1 হয়, লেখার দরকার নেই। টি দিয়ে টি কে ভাগ করলে টি টি একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে টি দিয়ে টি কে ভাগ করলে 1 হয়, লেখার দরকার নেই। ইউ দিয়ে ইউ স্কোয়ারকে ভাগ করলে কি হবে, ইউ এর পাওয়ার হবে 2 মাইনাস 1, বা 2, এই ইউ এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 আছে। তো আমরা সূচকের চ্যাপ্টার থেকে শিখেছি যে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 2 মাইনাস 1 হবে। তো 2 মাইনাস 1 কত, 1, তাহলে আমরা এখানে শুধু 1 লিখবো, ইউ এর মাথায় 1, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ হলো। তারপরে প্লাস এর প্লাস আর এটার প্লাস, প্লাসের প্লাসের প্লাস, 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, এস দিয়ে এস স্কোয়ারকে ভাগ করলে কি হবে, দেখো এস এর মাথায় হচ্ছে 2, এখানে এস এর মাথায় 1, তাহলে 2 মাইনাস 1 1, তাহলে আমাকে শুধু এস লিখতে হবে। তারপরে টি দিয়ে টি কে ভাগ করলে 1 হবে, লেখার দরকার নেই। ইউ দিয়ে ইউ স্কোয়ারকে ভাগ করলে ইউ এর মাথায় কি হবে, 2 মাইনাস 1 মানে 1, শুধু হবে 1, লেখার দরকার নেই। নেক্সট আমরা লিখবো এটাকে ভাগ করবো, এবার মাইনাস প্লাসে মাইনাস, 3 দিয়ে 9 কে ভাগ করলে হয় 3, এস দিয়ে এস কিউবকে ভাগ করলে হবে এস এর মাথায় 3 মাইনাস 1, এটার মাথায় কিছু নেই মানে 1 আছে, তো 3 মাইনাস 1 কত হবে, 2। আচ্ছা পরের লাইনে লিখছি, এখানে লিখলেও কোনো অসুবিধা নেই। তারপরে আবার টি স্কোয়ারকে যদি টি দিয়ে ভাগ করি, তাহলে টি এর মাথায় কি হবে, 2 মাইনাস 1, এখানে 1 আছে। ইউ এর মাথায় কি হবে, বা ইউ এর পাওয়ারে কি হবে, ইউ এর পাওয়ার এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে হবে 3 মাইনাস 1। আমরা যদি এগুলো যদি এরকম ভাবে লিখতাম কোনো অসুবিধা হতো না। তাহলে মাইনাস ইউ প্লাস 2 ইউ মাইনাস 3, এস এর মাথায় হবে কত, 3 মাইনাস 1 2, টি এর মাথায় কত, 2 মাইনাস 1 1, লেখার দরকার নেই, না লিখলেও চলে, লিখলেও কোনো ক্ষতি নেই। আবার ইউ এর মাথায় লিখবো 3 মাইনাস 1 2। তাহলে নাম্বার 6 বলেছে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে -18/5 x স্কয়ার z ব্র্যাকেট ক্লোজ ইনটু -25/6 x z স্কয়ার y ব্র্যাকেট ক্লোজ সমান সমান কত। তাহলে দেখো এটা গুণ করবো কেমন করে। তো তোমরা একটা খেয়াল রাখবে যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় যদি বেস একই থাকে, অর্থাৎ এ মনে করো এ আছে এ স্কয়ার ইনটু মনে করো এ কিউব লেখা আছে, তো যেহেতু বেস সমান এখানে হচ্ছে নিচে এই এ আর এই এ কে বলে বেস, তাহলে বেস যদি একই থাকে তাহলে গুণের সময় বেসের উপরে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 প্লাস 3, তাহলে কত হবে, এর পাওয়ার হবে 5। তো সেম সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। আগে নাম্বারগুলো গুণ করে নিই, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 18/5 গুণন 25/6। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তো গুণের সময় যেহেতু বেস একই তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে পাওয়ার কত 2 আর এখানে পাওয়ার কত কিছু নেই মানে 1। নেক্সট হচ্ছে জেড, দেখো জেড এর মাথায় কি হবে, জেড দেখো এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, প্লাস এখানে জেড এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2। নেক্সট হচ্ছে ওয়াই লিখবো, দেখো এখানে ওয়াই নেই, এখানে শুধু ওয়াই আছে, তাহলে ওয়াই কাউকে দিয়ে গুণ করতে হবে না, ওয়াই শুধু এমনি পাশে বলবে। নেক্সট এখন দেখো 5 দিয়ে 25 ভাগ করলে হয় 5, 6 দিয়ে 18 ভাগ করলে হয় 3, প্লাস চিহ্ন না লিখলেও চলে, তাহলে 3 গুণন 5 হবে 15, এক্স টু দি পাওয়ার কত হবে, 2 প্লাস 1 হচ্ছে 3, জেড এর মাথায় কত হবে, 1 প্লাস 2 হচ্ছে 3 ইন্টু ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে 0.025 ইন্টু 0.02 এর মান কত। তাহলে দেখো এটা আমরা করবো কিভাবে, প্রথমে উপরে লিখবো 25, পয়েন্ট আর এই জিরো বাদ দিয়ে, এই জিরো তো ভ্যালুলেস, পয়েন্ট আর এই জিরো বাদ দিয়ে যে নাম্বার হয় সেই নাম্বারটা উপরে লিখবো, তারপরে নিচে পয়েন্টের জন্য একটা 1 দিব, পয়েন্টের পরে কত ঘর আছে 3 ঘর, রাইট সাইডে ডান দিকে 1 2 3, তাহলে 3টে জিরো বসাবো ইন্টু, আবার সেম এটাও একই রকম ভাবে লিখবো, এই পয়েন্ট আর এই জিরো বাদ দিয়ে নাম্বার হয় 2 লিখবো, তারপরে পয়েন্টের জন্য একটা 1 আর পয়েন্টের পরে ডান দিকে 2 ঘর আছে, তাহলে দুটো শূন্য দেবো, এই পয়েন্টের আগের জিরো কিন্তু ভ্যালুলেস। তাহলে এখন দেখো কত হয়, আমরা এটা কাটাকাটি যাই কিন্তু কাটাকাটি করবো না, কারণ আমরা 100 1000 দিয়ে ভাগ করার সূত্র আমরা জানি,
যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে দশমিককে বাঁ দিকে 2 ঘর সরাতে হবে, 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দুকে বাঁ দিকে 3 ঘর সরাতে হবে। তাহলে 25 × 2 কত হয় 50, আর 1000 আর 100 গুণ করলে কি হবে 1 × 1 1, 3টা শূন্য আর 2টো শূন্য, 5টা শূন্য হবে নিচে, 3 4 5। এখন এই শূন্য বাদ দাও, তাহলে থাকে কত 5, উপরে 5 আর নিচে হবে 1, 4টা শূন্য, 3 4, 4টা শূন্য। এখন দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, আমরা লিখবো শুধু 5। এই শুধু 5-এ দশমিক বিন্দু নেই মানে এখানে আছে, 4টা শূন্য আছে, 4 ঘর বাঁ দিকে পয়েন্টটা সরবে। তাহলে এখান থেকে এই যে 1 ঘর হলো, এই 2 ঘর, এই 3 ঘর, এই 4 ঘর, এখন এখানে বসবে। পয়েন্ট খোলা রাখতে নি, ওই জন্য সামনে একটা 0 বসাবো। তাহলে এটা হচ্ছে উত্তর। দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো, 2/3 অনুপাত 5/4। তো এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে গেলে আমরা করব কি, এই নিচের হরগুলোর আগে লসাগু বের করবো। তো 3 আর 4 পরস্পর যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে 3 আর 4 গুণ করলে যত হয় কত হয় 12। তাহলে 3 আর 4 এর গুণফল 12, তাহলে 12 হচ্ছে লসাগু। এই 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে এরা পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসবে। যেমন ধরো 3 আর 4 এর লসাগু আমরা কত পেলাম 12, তাহলে 2/3 কে 12 দিয়ে গুণ করবো, অনুপাত 5/4 কে আমরা 12 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4 × 2 = 8, অনুপাত 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3, 3 × 5 = 15। কোশ্চেন নাম্বার 9 বলেছে 81 × 81 কে 3 এর ঘাত আকারে প্রকাশ করো। তো আমরা এটা করব কিভাবে, প্রথমে 81 × 81 লিখবো, তারপরে 81 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 81 কে 3 দিয়ে ভাগ দেয়, 3 দিয়ে 81 কে ভাগ করলে হয় হচ্ছে 27, আবার 3 দিয়ে 27 কে ভাগ করলে হয় 9, আবার 3 দিয়ে 9 কে ভাগ করলে হয় 3, আবার 3 দিয়ে 9 কে ভাগ করলে হয় 3, আবার 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1। তাহলে কটা 3 আসলো, একটা 81 সমান সমান 4টা 3। তাহলে একটা 81 সমান সমান 4টা 3, অর্থাৎ 3-র মাথায় 4 লিখবো। আবার তাহলে এই 81 মানেও 4টা 3, তাহলে 3-র মাথায় 4 লিখবো। এখন গুণের সময় আমি বলেছিলাম বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 3 টু দি পাওয়ার কি হবে 4 + 4 = 3 টু দি পাওয়ার 8। তাহলে এটা হচ্ছে উত্তর, 3 এর ঘাত আকারে প্রকাশিত। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে 2x + y/2, 2x + y/2, x/2 + 2y, x + 2y/2। তাহলে কি বলেছে x এর দ্বিগুণের সঙ্গে, x এর দ্বিগুণ মানে x এর সঙ্গে 2 গুণ করলাম, x এর দ্বিগুণ, এর সঙ্গে y এর অর্ধেক যোগ করলে, তাহলে এর সঙ্গে যোগ করব কি y এর অর্ধেক। y এর অর্ধেক মানে y কে 2 দিয়ে ভাগ করতে হবে, y এর অর্ধেক মানে y কে 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো 6 এর অর্ধেক কত, 6 টাকার অর্ধেক কত, 6 টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 3 টাকা। তাহলে 6 টাকার অর্ধেক যেমন 3 টাকা কেমন করে পাই, 2 দিয়ে ভাগ করে, সেরকম y এর অর্ধেক হবে y কে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয় আমরা জানি না, কিন্তু 2 দিয়ে ভাগ করলে অর্ধেক আসে। তাহলে y এর অর্ধেক মানে হচ্ছে y/2, যোগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে কি হবে 2x + y/2। তাহলে 2x + y/2 দেখো প্রথম অপশনটা, তাহলে প্রথমটাই হচ্ছে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11 দেখো বলেছে বিয়োগ করো। বলেছে 2x + y থেকে 8x + 4y + 7 বিয়োগ করো। তো আমরা এটা বিয়োগ করবো কেমন করে, এইটার থেকে বিয়োগ করতে হবে। তো এটা আগে প্রথমে লিখবো 2x + y লিখলাম, লেখার পরে বিয়োগ করো বলেছে তাহলে বিয়োগ চিহ্ন দেব, দেওয়ার পরে এইটা বিয়োগ করতে বলেছে তাহলে এটাকে লিখবো 8x + 4y + 7 এরকম ব্র্যাকেটের মধ্যে লিখবো। তারপরে সমান সমান চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তার প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস লিখতে হয় না, প্লাসে প্লাসে প্লাস লিখবো। তাহলে প্লাসে প্লাসে প্লাস লিখতে হয় না, তাহলে 2x প্লাসে প্লাসে প্লাস y। তাহলে এই বাইরের এই প্লাস দিয়ে যখন আমি এটাকে গুণ করলাম দুটোকেই, তখন এই ব্র্যাকেটটা উঠে গেল। ঠিক তেমনই এই মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ করব।
তো মাইনাস দিয়ে যখন এটাকে গুণ করবো এর সামনের চিহ্ন কিন্তু প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -8x হবে, প্লাসে মাইনাসে -4y হবে, প্লাসে মাইনাসে -7 হবে। আমি যদি শুধু 7 লিখি আর এই প্লাসটাকে যদি এই মাইনাসের সাথে গুণ না করি তাহলে অঙ্ক ভুল হবে। এখন দেখো এই 2x আর এই 8x হচ্ছে সদৃশ্য পদ, তাহলে এই 2x -8x পাশাপাশি লিখবো। তারপরে দেখো y আর 4y সদৃশ্য পদ, তাহলে +y তার পাশে -4y লিখবো -7। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করতে হবে, তো 8x থেকে 2x বিয়োগ করলে হয় হচ্ছে 6x, আর 2x আর 8x এর মধ্যে বড়কে 8x, তাহলে এর চিহ্ন হচ্ছে মাইনাস, এটা এর সামনে বসবে। তোমার মনে রাখবে যোগ বিয়োগের সময় বড়টার চিহ্ন সামনে বসাতে হয়। আবার দেখো y আর 4y এর ক্ষেত্রে y এর চিহ্ন প্লাস, 4y এর চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে তার মানে বিয়োগ করতে হবে। তো 4y থেকে y বিয়োগ করলে হবে 3y, আর y আর 4y এর মধ্যে 4y যেহেতু বড় তাহলে এর চিহ্ন মাইনাস, এটা বসাতে হবে এর সামনে। তারপরে আর যেহেতু এমনি এরকম কোনো সংখ্যা নেই তাহলে তো যোগ বিয়োগের কোনো ব্যাপার নেই, এই -7 যা আছে তাই বলবে, তাহলে এটাই হচ্ছে উত্তর। কোশ্চেন নাম্বার 12 বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, তো প্রথমে জানতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো। তো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, যেহেতু সমদ্বিবাহু বলেছে তাহলে এই সমকোণের সংলগ্ন বাহু দুটো সমান হবে, এটা যে লেন্থের নিব ঠিক একই লেন্থের এটাও নেব। আমি ধরলাম ABC, ত্রিভুজটা সম্পূর্ণ করি, তাহলে আমি ধরলাম এটা সমকোণী সমদ্বিবাহু। ABC একটি ধরি, আমরা লিখবো ধরি ABC একটি একটি সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ যার যার AB সমান সমান BC, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন দেখো এই কোণটার সমকোণ, তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যেহেতু তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এই একাই এই সমকোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি থাকে আর হচ্ছে 90 ডিগ্রি। এবার এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহু বিপরীত কোণ এটা আর এই বাহু বিপরীত কোণ এটা সমান হবে, তাহলে 90 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করলে হবে হচ্ছে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, আর এটা তো বলেছি 90 ডিগ্রি। তাহলে দেখবে অতএব কোণ A অনুপাত কোণ B অনুপাত কোণ C সমান সমান আমরা লিখবো কোণ A হচ্ছে 45 ডিগ্রি, অনুপাত কোণ B হচ্ছে 90 ডিগ্রি, অনুপাত হচ্ছে কোণ C হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন দেখো 45 ডিগ্রি দিয়ে যদি আমি সবাইকে ভাগ করে দিই, তো 45 ডিগ্রি দিয়ে একে ভাগ করলে 1 হবে, অনুপাত 45 ডিগ্রি দিয়ে 90 ডিগ্রিকে ভাগ করলে 2 হবে, 45 ডিগ্রি দিয়ে এই 45 ডিগ্রিকে ভাগ করলে 1 হবে, তাহলে উত্তর হবে 1 অনুপাত 2 অনুপাত 1। নাম্বার 12 দেখো বলেছে সরল করে ঘাতের আকারে প্রকাশ করো, মানে সরল করে এরকম ঘাতের আকারে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা এটা করবো কিভাবে, অঙ্কটা আছে থার্ড ব্র্যাকেট 6 স্কোয়ার আবার মাথায় 3 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7। তো আমরা এটা করবো কিভাবে, তো তোমরা একটা সূত্র মনে রাখবে, মনে করো এর পাওয়ার হচ্ছে m, তার পাওয়ার হচ্ছে n যদি হয়, তাহলে এর পাওয়ারের m আর nটা গুণ হবে, মানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এখানে কি হবে, এই 6-এর মাথায় কি হবে 2 আর 3 গুণ হয়ে যাবে, ইন্টু 6 টু দি পাওয়ার 4 যেমন আছে তেমনই লিখবো, ভাগ 6 টু দি পাওয়ার 7। এখন দেখো তাহলে 6 টু দি পাওয়ার 3 গুণ কত হবে 6, 6 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ ভাগ 6 টু দি পাওয়ার 7। এখন আমি বলেছি যে গুণের সময় বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 6 এর পাওয়ার কি হবে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10 ভাগ 6 টু দি পাওয়ার 7। এখন দেখো মনে করো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি হয়, তো ভাগের সময় যদি বেস একই থাকে
তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। সমান সমান হয় a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে কি হবে, 6-এর মাথায় যেহেতু বেস একই 6 6, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় ভাগের সময়। তাহলে 10 বিয়োগ 7 কত হবে, 10 বিয়োগ 7 সমান সমান 6-এর মাথায় 3, 10 বিয়োগ 7 সমান সমান 3। তাহলে এটা হচ্ছে ঘাতের আকারে প্রকাশ করা হলো 6-এর পাওয়ার 3। এটা আবার তোমরা এরকমও লিখতে পারো, 6 টু দি পাওয়ার 3 বলতে 6 ইন্টু 6 ইন্টু 6, অর্থাৎ 6 6 36, এটা গুণ করলে হবে 216, 3টা 6 গুণ করলে হয় 216। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। তারপরে বলেছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত। তো বৃত্তের পরিধি, তো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি, এই বৃত্তের পরিধি। তো পরিধি কাকে বলে, পরিধি দা, দ্যাট মিনস পরিধি ইংলিশ হচ্ছে সার্কামফারেন্স, সার্কাম CIR সার্কামফারেন্স FERENCE। তো সার্কামফারেন্স ইজ দ্য টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড এ সার্কেল। মানে একটা সার্কেলে মনে করো এখান থেকে শুরু করলে এখান থেকে এই যে টোটাল ডিস্টেন্স মানে সর্বমোট দূরত্ব, কোন এক বিন্দু থেকে সর্বমোট দূরত্বকে হচ্ছে বলে পরিধি বা সার্কামফারেন্স। তো বলেছে এই পরিধি আর ব্যাস, ব্যাস হচ্ছে বৃত্তের মনে করো এটা কেন্দ্র, কেন্দ্রগামী যে কোনো সরলরেখাকে ব্যাস বলে। মনে করো এটা একটা ব্যাস, যেহেতু এটা বৃত্তের কেন্দ্রগামী একটা সরলরেখা। তো এই পরিধি আর ব্যাসের অনুপাতটা দেওয়া আছে 22:7। তো আমরা লিখব পরিধি অনুপাত ব্যাস সমান সমান 22:7। এখন দেওয়া আছে যে ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। তো আমাকে এটা যেহেতু ব্যাসটা 2 মিটার 1 ডেসিমিটার বলা আছে, তো আমাকে এটা সেম ইউনিটে নিয়ে আসতে হবে। তো আমরা জানি এরকম যে মিটার, তারপরে আসে ডেসিমিটার। তো মনে করো আমি মিটার থেকে ডেসিমিটারে আসবো। তো মিটার থেকে ডেসিমিটারে আসলে 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু আমি নিচের দিকে যাচ্ছি। তাহলে 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তো এখানে বলেছে 2 মিটার 1 ডেসিমিটার, তো 1 মিটার 10 ডেসিমিটার। তাহলে 2 মিটার সমান সমান 2 ইন্টু 10 20 ডেসিমিটার, 20 ডেসিমিটার আর 1 ডেসিমিটার যোগ করলে 21 ডেসিমিটার। তাহলে ব্যাস সমান সমান আমরা এখানে লিখব ব্যাস সমান সমান লিখব 2 মিটার 1 ডেসিমিটার সমান সমান কি লিখব 2 ইন্টু 10 ডেসিমিটার, যেহেতু 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, সেই জন্য 2 মিটার সমান সমান 2 ইন্টু 10 ডেসিমিটার, প্লাস কি হবে এই 1 ডেসিমিটার 1 ডেসিমিটার। তাহলে এখন দেখো 10 গুণ 20 যোগ 1, তাহলে সমান সমান হবে 21 ডেসিমিটার। এটা আসলো। এখন যেহেতু পরিধি অনুপাত ব্যাস বলা আছে 22:7, তাহলে পরিধির জায়গায় আমি এই 21 পরিধি টু ব্যাস সমান সমান 22:7 বলা আছে, তো ব্যাসের জায়গায় আমি 21 বসিয়ে দেবো, তাহলে পরিধিটা আসবে। তাহলে আমরা লিখব অতএব পরিধি অনুপাত ব্যাসের জায়গায় লিখবো 21 সমান সমান 22:7। তো নেক্সট লাইন আমি এখানে লিখছি। তো আমরা জানি সমানুপাতের ক্ষেত্রে এটা একটা সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম পদ আর শেষ পদের গুণফল সমান সমান হয় মধ্য পদের গুণফল। তাহলে পরিধি ইন্টু 7, তাহলে কি হবে পরিধি গুণন 7 সমান সমান হবে কি মধ্য পদের গুণফল 21 ইন্টু 22 সমান সমান 21 গুণন 22। তাহলে পরিধি সমান সমান কি হবে, পরিধি সমান সমান হবে হচ্ছে পরিধি সমান সমান কি হবে এই 21 ইন্টু 22, এই 7টা যেহেতু গুণ হয়ে আছে নিচে আসবে, তাহলে 7 দিয়ে 21কে ভাগ করলে 3,
3 আর 22 গুণ করলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 66 ডেসিমিটার হবে, 66 ডেসিমিটার। তাহলে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হবে 66 ডেসিমিটার।